100 বছর পুরনো কলকাতার হেরিটেজ একটা স্পাইস হোটেলে এখন আমরা আছি, যার নাম হচ্ছে হোটেল তরুণ নিকেতন। একটা লেগেসি, একটা পুরনো দিনের ইতিহাস, পুরনো কলকাতার একটা এই জায়গাটা কথা বলে। তোমরা চারিদিকটা শুধু দেখো আর জাস্ট এনজয় করো ওল্ড কলকাতা। এখন আমরা আছি একদম কালীঘাটের সামনে। এবার এই কালীঘাটে আসার আজকের প্রধান কারণ হচ্ছে 100 বছর পুরনো কলকাতার ঐতিহাসিক একটা স্পাইস হোটেল, যার নাম হচ্ছে হোটেল তরুণ নিকেতন। এইখানের মধ্যে 100 বছর ধরে এখনো পর্যন্ত কলা পাতার মধ্যে খাবার সার্ভ করা হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে ভেতরে গেলে এখনো সবাই বলে সত্যি নস্টালজিয়া, আর খাবার দাবার কোয়ালিটি একদম মনে হবে ওল্ড স্কুল, একদম কলকাতা ভাইব। চলো ভেতরে যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে কেমন খাওয়া দাবার এরা সার্ভ করছে। লেটস গো। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। হোটেল তরুণ নিকেতনের অ্যাড্রেসটা তোমাদেরকে প্রথমেই বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে 88/1B রাসবিহারী এভিনিউ, কলকাতা 7,26,000। এইখানেই আছে হচ্ছে আমাদের 100 বছর পুরনো হোটেল তরুণ নিকেতন, অনেকে স্পাইস হোটেল বলেও চেনে। একদম স্পাইস হোটেলে প্রথমে ঢুকতেই একটা জিনিস যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই ব্ল্যাক বোর্ড। এখনো পর্যন্ত 100 বছরের লেগেসি এটা আছে। প্রতিদিন যেই হিসাবে জিনিসপত্র বা পণ্য কেনা হচ্ছে সেই হিসাবে এখানে মেনুর দাম সিলেক্ট করে এখানে লেখা হচ্ছে, তোমরা আরামসে বুঝতে পারবে। প্রতিদিনের যেমন এখানে আছে মুগ ডাল 40 টাকা, মুসুর ডাল 30 টাকা, ভাত আছে যেমন প্রথম 2 হাতা ভাত নিলে সেখানে নিচ্ছে 30 টাকা, পরের প্রতি হাতা 20 টাকা, এরকমভাবে মেনু অনেক আছে। এমনকি মটন কষা আছে, ডিমের কারি, যেটা তোমাদের লাগবে। এখানে প্রায় 20 থেকে 25 রকমের মাছের পদ আছে। প্রথমে ঢুকতেই তোমরা দেখতে পারবে, যেইটা ইচ্ছা সেটা তোমরা খেতে পারবে। দারুণ। অলরেডি বলে দিয়েছি যে আমরা 100 বছরের লেগেসি হোটেল তরুণ নিকেতনে এসেছি। এবার আসার পরে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট খাবার দাবার, সেটার জন্য আমার কাছে কাকু আছে অলরেডি। এবার মেনুতে কি কি আছে তোমাকে একটু আজকে বলে দিই। বলে দিচ্ছি, মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, আচ্ছা, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, পাট শাকের বড়া আছে, অনেক কিছু, মোচা আছে, শুক্তো আছে, কাঁচকলা বড়ি আছে, কচু পাতা চিংড়ি আছে, কচু শাক ইলিশের মাথা আছে, এবারে মাছ আছে রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কমপ্লেট, পাপ্তা, পার্সে, ট্যাংরা, বোয়াল, চিতল পেটি। কত ধরনের মাছের 25-30 রকম মাছ আছে। 25-30 তোপসে ফ্রাই, মটন কষা, চিকেন কারি, হাঁসের ডিম। বাপরে বাপ, তোমার মেনু শুনতে শুনতেই দই মিষ্টি সব আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ভাতের সাথে কিছু কিছু 2-1টা সবজি দিয়ে দাও, এটা একদম খুব সুন্দর। আর তার সাথে একটা হচ্ছে মাছের আইটেমের মধ্যে ইলিশ ফিলিশ দিও না, ওগুলো খাবো না। কি কমপ্লেট, পাপ্তা, পার্সে, ট্যাংরা। আর এমনি তোমাদের কাছে কাতলা ফাতলা কিছু? কাতলা আছে, কাতলা একটা, হ্যাঁ কাতলা মাছের একটা কিছু রেসিপি দাও আমাকে। আর হচ্ছে মটন কষা দাও, এইটা আপাতত দাও। তারপরে যে দই ফই আরও কী কী লাগছে সেগুলো আমি দেখে বলে দিচ্ছি একদম, ঠিক আছে? তো অলরেডি কিছু কিছু মেনু সিলেক্ট করেছি, আরও আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। আপাতত একটা ভাত নিলাম, তার সাথে কিছু কিছু সবজি 2-3টে, এর সাথে নিচ্ছি একটা মাছের আইটেম আর একটা মটন কষা। এছাড়া যদি কিছু নিই সেটা ক্রমশ প্রকাশ্য আসছে খুব শীঘ্রই। আপাতত খাবারগুলো দেখো। আমাকে একটু এখানের যে খাবারগুলো আছে একটা দামগুলো আমাকে বলে দাও, তাহলেই হবে। ভাত 30 টাকা। ভাত 30 টাকা, 2 হাতা না? এটা 2 হাতা ভাত 30 টাকা। 30 টাকা। ডাল 40 টাকা। 40 টাকা। আলু ভাজা 30 টাকা। 30 টাকা আলু ভাজা। মাছের ডিমের বড়া হচ্ছে 30 টাকা। এটা কি মাছ আছে? এটা রুই মাছের ডিমের বড়া। রুই মাছের ডিমের বড়া, বাহ। তারপরে আর শুক্তো 100 টাকা। শুক্তো 100 টাকা। মোচা 100 টাকা। মোচা 100 টাকা। ভেটকি বাটার ফ্রাই হচ্ছে 200 টাকা। 200 টাকা। মটন 400 টাকা। 400 টাকা। 4 পিস দাও। 4 পিস 400 টাকা। আর কাতলা 150 টাকা। কাতলা 150 টাকা। আর এই লেবু, এইটার একটা লেবু পাতা 10 টাকা। লেবু আর পাতা মিলিয়ে 10 টাকা। জল 10 টাকা। জল 10 টাকা, একদম পারফেক্ট, ঠিক আছে। অলরেডি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে কি কি মেনুতে আছে আজকে, আর আমরা কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবার এত জিনিস নিয়েছি, মোটামুটি বলে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
আর 10 রকমের আইটেম আছে। আর যা প্রাইস রেট শুনলাম যে প্রচণ্ড যে হাই ব্যাপারটা সেরকম না, আর যে কম একদম সেটাও না। কারণটা আমি বলি, এই যে ফিশ ব্যাটার ফ্রাই, ঠিক আছে, ভেটকি কিনা সেটা তো খেয়ে আমরা বুঝতে পারবো, এইটার দাম 200 টাকা। মাটন কষার দাম, যেটা 4 পিস দিচ্ছে, সেটার দাম নিচ্ছে 400 টাকা। আরও বাকি যে আইটেমগুলো আছে, কোনোটা 30, কোনোটা 50, কোনোটা 100। এবার খাবারগুলো খাই, তারপরে তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা শুরু করব, ভাত তো আছেই, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যখনই তোমরা পাইস হোটেলে আসবে, এই কলা পাতা। এই কলা পাতাটা মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে আছে এরকম গন্ধরাজ লেবু, আর সঙ্গে এরকম নুন আর কাঁচা লঙ্কা যেরকম দেয়। ভাতটা সুন্দর, আর ডালটাও একদম যথেষ্ট ঘন, যা দেখে বোঝা যাচ্ছে। জিরে একটা ফোড়ন দেওয়া আছে, আর এই রকম ডাল ঘন একটু ভাতের মধ্যে দিয়ে নিই। এরকম ভাত সঙ্গে এই রকম ঘন ডাল, আহা হা, সুন্দর। সঙ্গে একটা জিনিস তো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা জানো, এই ডালের সাথে এই রকম গন্ধরাজ লেবু। ওহ, সুন্দর। এইরকম কুইজ করে এই রকম ভাত, আর সঙ্গে এই রকম ডাল, আহা, প্রথম বাইটটাই হ্যাভেন সত্যি বলতে গেলে। চিয়ার্স গাইস। মুখে পড়তে একটা বাঙালি আনা খাবার। ডালটা যথেষ্ট সুন্দর, এক্সট্রা করে বলবো না যে প্রচন্ড ফ্লেভারফুল। জিরে ফোড়ন দেওয়া আছে, তাই জন্য যেরকম টেস্টটা হওয়া উচিত ওরকম। সঙ্গেই ভাত, লম্বা চালের ভাত, দারুণ খেতে। আর সঙ্গে দেখিয়েছি যে এই রকম আলু ভাজা আছে, একটু আলু ভাজা দিয়ে ট্রাই করলে মন্দ হয় না। এরকম আলু ভাজা, ডাল তো আছেই এর মধ্যে, সঙ্গে একটু আলু ভাজা থাকুক, আহা, এই লেভেল। আলু ভাজার ব্যাপারে কি আর বলবো, আলু ভাজা, ডাল, এইরকম লেবু আর ভাত, বাঙালিদের কমফর্ট খাবার। মানে বাঙালিদের কমফর্ট তো বটেই, তার সাথে বলতে পারো যে আমারও, যদি অনেক বাঙালিদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার যথেষ্ট পছন্দ। আলু ভাজা, ডাল, ভাত, আর এই লেবু, ডান। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এবার আমি খাবো শুক্তো। হ্যাঁ, অনেকে বলতেই পারো তোমরা তাহলে ডাল দিয়ে কেন শুরু করলে। মানে আমার এটা পার্সোনালি একটু ভালো লাগে, প্রথমে একটু ডাল খাবো, তারপরে যেহেতু এটা একটা শুক্তো, একটু তেতো হয়, একটু মিষ্টি হয়, এটা ডালের পরেই আমার স্পেশালি ভালো লাগে। আমি জানি বাঙালিরা প্রথমে শুক্তো দিয়েই শুরু করে, তারপরে ডাল খায়, একটু ফিউশন, মানে আমার ভালো লাগে, তাই জন্যেই আমি একটু শুক্তোটা ডালের পরেই ট্রাই করছি। এইরকম শুক্তো একদম গাঢ় সাদা, যেরকম দুধ দিয়ে তৈরি করে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, একটু নিয়ে নিই, আহা, বড়ি দিয়ে এরকম সাদা শুক্তো যথেষ্ট ভালো। আহা, সঙ্গে বেগুন, 5 রকমের সবজি আছে এর মধ্যে, খাওয়া যাক। আহা হা হা, অসাম গাইস, অসাম। শুক্তোটা মজা। অনেকে দেখবে একটু তেতো যে ফ্লেভারটা হয় শুক্তোর মধ্যে, সেটা খুব একটা বেশি পছন্দ করে না। তো এইখানে চিনি বা মিষ্টি বলতে পারো, সের ভাগটা একটু বেশি তেঁতোর থেকে, তো সেই কারণে আমার বেশ টেস্ট বারটাকে এটা ছুঁয়ে যাচ্ছে, যথেষ্ট ভালো লাগছে খেতে। তোমরা আসো, এখানে দামটা একটু চড়া হতে পারে, কিন্তু খাবার দাবার যে কোয়ালিটি একদম বাঙালিয়ানা আর তুফার। এখনো পর্যন্ত যতটুকু খেলাম আমার ভালো লেগেছে। এরপর তো আরও অনেক জিনিস আছে, এখনো পর্যন্ত মেন জিনিসই খাইনি। যেমন প্রথমে এই যে এইটা আমি খেলামই না, এটা কারণ আমার টেস্ট বারটাকে ছোঁয়ার জন্য আমি একটু পরে খাবো। তারপরে এখান থেকে দেখো এই মাছের ডিমের বড়া আছে, এটাও এখনো ট্রাই করিনি, এগুলো আসছে। এবার একটু এইটা একটু ট্রাই করে দেখা যাক। শুধু ভাত তো অনেক খেলাম, এইটা একটু দেখি, যেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। সামনে থেকে দেখো, যথেষ্ট বড় সাইজের, এইটার দাম নিচ্ছে 200 টাকা। আদতেও ভেতরে ভেটকি আছে কিনা সেটা আমরা দেখবো অবশ্যই। 2 হাতটা লাগাতেই হচ্ছে একদম সামনে থেকে। আহা হা 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 হা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে, কারণ এটার যে ফ্রেগরেন্স, যে স্মেল,
দারুণ লাগছে, দারুণ, খেয়ে বলছি। সঙ্গে এখানে একটু কাসন্দি আছে, যদি তোমরা দেখতে পাও একটু কাসন্দি হালকা লাগিয়ে নেব। ইয়াম্মি। চিয়ার্স গাইস। এটার মধ্যে বোঝা খুব মুশকিল যে আদৌ ভেটকি আছে কিনা, কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো, এটার যে টেস্ট সেটা তুফান। কারণ এই যে তোমরা যদি এইখান থেকে জাস্ট একবার দেখতে পারো যে কীরকম বাটারি একটা জিনিস করেছে, সেটা যদি দেখতে পারো তাহলে বুঝতে পারবে এটার কোটিংটা কেমন আর টেস্ট কেমন হতে পারে, একটু আন্দাজ পাওয়া যেতে পারে। আর মাছের যে ফিলে যথেষ্ট বড়, তোমরা একটু দেখো, এই যে তোমাদেরকে দেখাই, মাছের ফিলেটা দেখেছো যথেষ্ট বড়। একটু কাসন্দিটা আরেকবার লাগিয়ে নেব, লাগিয়ে একটু খেয়ে দেখবো। খাবার দাবারের দাম হতে পারে কোয়ালিটি টপ অ্যান্ড নচ বস, এটা বাস্তব, কিচ্ছু করার নেই। তো আমরা মোটামুটি খেলাম। এখন একটা জিনিস আছে, যেটা হচ্ছে এই মাছের ডিমের বড়া, এটা ট্রাই করে দেখবো। এটা ভালোই হয়, শুধু ভাত আর মাছের ডিমের বড়া, এটা একটা মজা আছে। একটু সামনে আসা যায় কি, তাহলে ভালো হতো। এই হচ্ছে মাছের ডিমের বড়া, ক্রাঞ্চি প্রচণ্ড, অনিয়ন দিয়ে করেছে যেরকম থাকে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে করা। মজা আছে। এইটা একটু মনে হচ্ছে যেন অবিকল আমার মায়ের হাতের যে মাছের বড়া, ওরকম খেতে। এই প্রথম এতগুলো খাবার পরে মাছের ডিমের বড়া মনে হলো মায়ের হাতের তৈরি। সত্যি ভালো লাগছে, মজা আছে। এবার একটা ট্রাই করি। এইখানে আমাদেরকে দিয়েছে মোচার ঘন্ট, যেটার দাম নিয়েছে 100 টাকা। কোয়ান্টিটি যথেষ্ট ভালো, সামনে থেকে দেখতে পারো। এটাকে একটু ট্রাই করে দেখা যাক। এটাও খুব আমার একটা সুন্দর লাগে খেতে। মোচার ঘন্ট, আহা, যথেষ্ট, দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। একটু ভাত, একটু মোচার ঘন্ট। যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই মোচার ঘন্টতে, সেটা হচ্ছে নারকেল কুচি। এটার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে, হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু খেয়ে আরামসে বুঝতে পারবে। একটা নারকেলের আলাদা ফ্রেগ্রেন্স, তার সাথে মিষ্টতা ভাব, আর এই মোচা, খুব ভালো একটা কম্বিনেশনটা, একদম ভাতের সাথে জমে গেল। এখনো পর্যন্ত খাবার দাবার কোয়ালিটি টপ অ্যান্ড নচ বলতেই হবে, 10-এর মধ্যে 9 তো দিতেই হবে। ভেজ খাবার খেলাম, ননভেজও খেয়েছি, তার মধ্যে ফিশ ব্যাটার ফ্রাই, ডিমের বড়া, এগুলো যথেষ্ট ভালো খেতে। 10-এর মধ্যে 9 আরামসে দেওয়া যায়। এখন একটা, এবার একদম যেটা আমাদেরকে টেস্ট বাডকে ছোঁয়ার জন্য যে ননভেজগুলো হয়, যেমন মানে বিশেষ করে আমার মাটন কষা, মাছের ঝোল, এটা আমার ম্যান্ডেটরি, খেতেই হবে কোনো পাইস হোটেলে এলে। এত কিছু খাবার এখনো পর্যন্ত যেগুলো খেয়েছি, অ্যাপ্রক্সিমেটলি খরচা হয়ে গেছে প্রায় ধরে চললে হয় 500 টাকা। এখনো পর্যন্ত মাটনটা বাকি, মাছটা খাবো, তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা জিনিস দেখতে পারো, প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেমন এই যে মাছ দিয়েছে, এটার মধ্যে একটা আলুর পিস দেওয়া হয়েছে, বেশ সুন্দর। মাছটা দেখো, আহা সুন্দর, দারুণ। একটু ভেঙে নিচ্ছি, ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কোয়ালিটি। ও এখনো পর্যন্ত জাস্ট আমি এটাকে ব্রেকডাউন করলাম, ভাঙলাম, সেটার জন্য যে সফটনেসটা হাতে ফিল করা উচিত সেটা পেয়েছি। এই লেভেল দেখতে পারো, আহা, দারুণ কোয়ালিটি, টপ অ্যান্ড নচ। কারণ কি, এই মাছগুলো কি হয়, বা প্রত্যেকটা খাবারই কি হয়, এরা দিনের দিন কিনে আনছে। মানে সকালবেলা একদম ভোরবেলা যেটা হয়, তখন বাজারগুলো চলে এলো, বাজারগুলো আসার পরে যেই দাম থাকছে সেই হিসাবে তো প্রাইস মেনু ঠিক করা হচ্ছে, তার সাথে কোয়ালিটিটাও এরা মেনটেন করছে। ঝোলটা একটু নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মাছের ঝোল, একটু ভাতে ঢেলে নিই। আহা,
সুন্দর। একটু মাছের ঝোল হোক, সঙ্গে একটু আলুটা কেটে নিই, সফট আলু সুন্দর, আর এই রকম মাছ। খেয়ে দেখা যাক। আহ মাছের ঝোলটাও একদম যে বলবো না যে আমার যে টেস্ট বাডকে একদম ছুঁয়ে যাচ্ছে এরকম, সেরকমটা না। কোয়ালিটি ভালো, ফ্রেশ মাছ, ঝোলটাও দারুণ। কিন্তু ওই যেরকম এক্সপেকটেশন থাকে না মায়ের হাতের খাবার বা ঠাকুমার হাতের খাবার যেটাকে বলা হয়, সেই টেস্ট বাডটাকে ছুঁতে একটু প্রবলেম। এই মাছটাকে কিন্তু কোয়ালিটি আছে মাছে, এটা বলতেই হবে। কারণ এত সফট, ভেতর থেকে যেটা মাছেরও একটা ছিবড়া টাইপের থাকে, সেটাও এর মধ্যে সেই লেভেলটা নেই। তো সেই হিসাবে দেখতে গেলে ভালোই। মোটামুটি অলমোস্ট প্রায় আমাদের খাওয়া দাওয়া হয়েই এসছে। এখন যেটা আমার প্রচণ্ড ফেভারিট জিনিস, যেটা আমি পাইস হোটেলে গেলে বা কোনো ফাইন ডাইনিংয়ে যেটা বাঙালি খাবার খাচ্ছি, সেখানে যদি আমি মাটন কষা না খাই না, তাহলে আমার খাবার দাবারটা ঠিক জমবে না। কাদের কাদের এই জিনিসটা হয় প্লিজ একটু কমেন্ট করো। এবার ব্যাপারটা হচ্ছে ভাত তো আছেই, সঙ্গে আমিও একটু মাটন কষার সাথে এই যে লেবু, এটা একটু চিবিয়ে খেতে বেশ ভালোই বাসি। সামনে আছে এরকম মটন কষা, ঠিক বলবো না, মটনের হালকা একটু পাতলা ঝোল। এই হচ্ছে ঝোল, একটু ঢেলে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের মাটনের এক একটা পিস, তোমরা দেখতে পারো এখানে একটা আছে, সঙ্গে ভাত, আর এই আলুটা আছে সুন্দর। কটা পিস দিয়েছে? 4 পিস। তোমাদেরকে দেখাই। এই হচ্ছে 1 পিস, তো তোমরা পাতে দেখলে। এই হচ্ছে 2 পিস, এই হচ্ছে 3 পিস, এই হচ্ছে 4 পিস, সুন্দর। আর ম্যাক্সিমামটা যদি তোমাদেরকে বলি তাহলে এই রকম নাল্লি পিস দিয়েছে, যেটা যেরকম চাইবে তোমরা সেটা সেরকম দেবে। একটু মাংসটার কোয়ালিটিটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মাংস, ওফ 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 ওফ, এই রকম কোয়ালিটি, সুন্দর, দারুণ। হালকা একটু হালকা রেওয়াজি টাইপের আছে, একদম হালকা, সুন্দর আছে। একটু আলুটা তোমাদেরকে ভেঙে দেখাই। এই রকম আলু, একদম তুলতুলে মাখনের মতো। এরকম আলু থাকুক, একটু এইরকম মাটন থাকুক, আর যেটা হচ্ছে অলরেডি তোমাদেরকে বলেছি, একটু লেবু না হলে ঠিক জমে না। এটার মধ্যে একটু এরকম লেবু থাকুক, ব্যাস। এটাই হচ্ছে হ্যাভেন বাইট। এখনো পর্যন্ত এটাই আমার হ্যাভেন বাইট, দারুণ। वाह वाह वाह, मटन हो तो भाई ऐसा हो, তরুণ নিকেতন জৈসা হো, দারুণ, ব্যাং অন খেতে। এইরকম মাটন একদম আমার মনে পড়ে যখন আমি দিদার বাড়ি যাই, তখন এই কোয়ালিটি যেরকম মেনটেন করছে এরা, সেইটা মনে হচ্ছে আমি খেয়ে এলাম, এই জাস্ট মাত্র খেলাম, অনবদ্য। একদম দিদা বা মামার বাড়ি গিয়ে এরকম মাটন পুরো হাতে, দারুণ কোয়ালিটি আছে মাটনের, সুন্দর। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত অনেক জায়গায় আমি মাটন ট্রাই করেছি, এখনো পর্যন্ত আমার কাছে যদি বেস্ট মাটন হয়ে থাকে সেটা এটা। মাটনের যেরকম ঝোলটা, সেরকম মাংসর ফ্লেভার, মাংসর সফটনেস, সেরকম আলু, কম্বিনেশন একদম দারুণ। প্রথমে ভাবছিলাম যে 400 টাকা নিচ্ছে মাটনটা, মনে হচ্ছে ওভার প্রাইস হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমি বলতে পারছি একটু বেশি প্রাইস, কিন্তু যদি 400 টাকাটা কেউ দিয়ে খেয়ে দেখো তাহলে মনে হবে মানে খাওয়া দাওয়ার পরে তোমার মনে হবে জাস্টিফাইড। কারণ এই লেভেলের টেস্ট সচরাচর সব জায়গায় তোমরা পাবে না, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এই রকম কোয়ালিটি মাটন আর এই রকম টেস্ট, পুরো একদম হোমমেড স্টাইল, পুরো যা মশলা দিচ্ছে সেগুলো একদম তুখর। তাই জন্যই মনে হয় এখানে এত লোক খেতে আসে, আর এত পুরনো, প্রায় 111 বছর পুরনো এই হোটেল। তাই জন্যই মনে হয় এত লোক খেতে আসে, আর এই কোয়ালিটির জন্যই খেতে আসে। সত্যি
লাস্ট পাতে একটুখানি এরকম যদি চাটনি হয় ব্যাপারটা জমে যায়, হালকা এরকম চাটনি থাকবে আমের, যেহেতু গরমকাল বুঝতেই পারছো, একটু আম, তার সাথে এই রকম একটা পাঁপড়। কাদের কাদের আমার মতো একটু খেতে ভালোবাসো তারা একটু বলো। এইরকম পাঁপড় থাকে, সঙ্গে এইরকম চাটনি হালকা করে এরকম চুবিয়ে লাগিয়ে, ব্যাস। চাটনি পাঁপড়ের ব্যাপারে বেশি কিছু বলে লাভ নেই, দারুণ খেতে। এখনো পর্যন্ত যা খাবার খেয়েছি আমার ক্ষেত্রে টপ অ্যান্ড নচ লেগেছে, 10-এর মধ্যে 9 রেটিং দিতে পারি। লাস্ট একটা জিনিস তোমাদের জন্য স্পেশালি আনবো, সেটা হচ্ছে এখানে পাওয়া যায় ক্ষীর দই। এখানে নিজেদের যে বানায় সেরকম না, বাইরে থেকেই আনে, কিন্তু যেখান দিয়েই আনুক এখানে ক্ষীর দইটাও বেশ ভালো খেতে, সেটা আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তখন একটু চাটনিটা এনজয় করি, গরমকাল এরকম চাটনি। সবার শেষে যেরকমটা বলেছিলাম একটা জিনিস আনছি, সেইটা হচ্ছে এই রকম ক্ষীর দই। এখানকার নয়, এরা বাইরে থেকে কিনে আনে, কিন্তু এটার প্রাইস যথেষ্ট বেশি, সেটা হচ্ছে 100 টাকা। এর আগে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চাটনি আর পাঁপড়, যেটা দেখেছো সেটার দাম দুটো মিলিয়ে 60 টাকা, সেটা তবুও মানানসই। কিন্তু এইটা যেহেতু ওনারা বাইরে থেকে আনছে, সেই হিসাবে একটু কম হলে খুব একটা ক্ষতি হতো না। তো এবার খেয়ে দেখি, ক্ষীর দই যেহেতু অবশ্যই ভালোই হবে। সামনে থেকে দেখতে পারো একদম ঠান্ডা ঠান্ডা দিয়েছে ফ্রিজ থেকে বের করে। দইয়ের অবভিয়াসলি ভালো একটা সুন্দর টেস্ট হবে, যেরকম ক্ষীর দই হওয়া উচিত। ক্ষীরের মতো পোড়া ক্ষীর যেরকম হয় হালকা, সেই রকম বেশ সুন্দর। আমার খাওয়া দাওয়া 10-এর মধ্যে আগেও বলেছি, এখনও বলছি, ইনফ্যাক্ট 9 দিতে রাজি। দামটা একটু সব কিছু জিনিসেরই একটু চড়া, কিন্তু এর যে কোয়ালিটি, এর যে খাবার, তোমার টেস্ট বাডকে ছবেই ছবে, কিচ্ছু করার নেই। যদি কেউ বাঙালিয়ানা খাবার যাদের ফেভারিট বা খুব পছন্দের, তাদের এই খাবারগুলো ভালো লাগতে বাধ্য। লোকেশান অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আগেই, আরও যদি জানতে চাই তাহলে একটা কথা বলে দিচ্ছি, আমরা একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার কেমন লাগলো তোমরা বলো। যদি ভিডিওটা খাবার দাবারগুলো খুব বেশি ভালো লেগে থাকে, এই নস্টালজিক জিনিসটা যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।